নমস্কার। আজকে শুক্র গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে, শনির সাথে জুতি তৈরি করে। সেই শুক্র গ্রহ আপনার 26শে মার্চ, শুক্র গ্রহ 26শে মার্চ 5টা 13 মিনিটে মঙ্গলের রাশি মেষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের রাশি মেষ রাশিতে প্রবেশ করবে 26শে মার্চ 5টা 13 মিনিটে, অর্থাৎ থাকবে হচ্ছে আপনার 19শে এপ্রিল পর্যন্ত। 26শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত কম বেশি আপনার মোটামুটি 24-25 দিন। সুতরাং এই যে শুক্র গ্রহ মেষ রাশিতে অর্থাৎ 26শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত থাকবে, এখানে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার পজিটিভ বা নেগেটিভ প্রভাব বিস্তার করবে। আমি সবসময় বলি, যখন কোনো গ্রহ ট্রানজিট করে, আপনাদের কাছে আমি অনেক রকম ট্রানজিট আলোচনা করেছি, যোগ নিয়ে আলোচনা করেছি, সেগুলো আপনারা অনেকেই শুনেছেন, ভালোও লেগেছে, অনেকে কমেন্টসও করেছেন, যোগাযোগ করেছেন, অনলাইনে প্রেডিকশন নিয়েছে, সেটা ব্যাপার নয়। কিন্তু এই যে শুক্র গ্রহ হচ্ছে আমাদের বিলাসিতার কারক গ্রহ, সাকসেসের কারক গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ, গেট আপের কারক গ্রহ, ডেভেলপের কারক গ্রহ। মানে শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, শুক্র হচ্ছে যোগাযোগের কারক গ্রহ। সবই মানে শুক্র গ্রহ যদি আপনার বার্থ চার্টে বা আপনার হাতে যদি শুক্র গ্রহ যদি যথেষ্ট স্ট্রং সিচুয়েশন, সেটা কিন্তু আপনাকে যথেষ্ট পজিটিভ সাইন, পজিটিভ ভাইব্রেশন দেবে, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে। সুতরাং আপনার মানে বার্থ চার্টে বা আপনার হাতে বা আপনার মানে আমাদের প্রত্যেকের শরীরে মানে শুক্র একটা সিচুয়েশন আছে। শুক্র প্রত্যেকের গৌরী যেন মানে সিচুয়েশন আছে, শুক্রেরও আছে। এই শুক্র যদি আপনার স্ট্রং হয়, আপনি লোককে যে কোনো সময় কোনো লোককে কনভিন্স করতে পারবেন। আপনার যদি মানে কোনো লোক আপনার প্রতি রেগেও থাকে, আপনি আপনার গ্রহ রাশির সিচুয়েশন আপনি যে কোনো লোককে কনভিন্স করতে বা কনফিডেন্টলি আপনি তাকে রাজি করাতে পারবেন। এই শুক্র গ্রহ 26শে মার্চ মানে অগ্নি রাশি মেষ রাশি অথবা মঙ্গল রাশি তাতে ট্রানজিট করবে, থাকবে আপনার 19শে এপ্রিল পর্যন্ত। তা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? মীন রাশির এই সেকেন্ড হাউস এই ট্রানজিট আপনাকে যথেষ্ট গুরুত্ব ও দায়িত্ব বাড়বে, আর্থিক যা যথেষ্ট ডেভেলপ করবে, আপনার ইচ্ছা পূরণ হবে, আর্থিক যা অর্থ যারে যে দীর্ঘদিন একটা চাপ চলছে সেটা অনেকটা আপনি ঠিক হয়ে যাবে। অর্থাৎ সেকেন্ড হাউসে এই ট্রানজিট আপনাকে কিন্তু গুরুত্ব বাড়াবে, আপনার আর্থিক যা ডেভেলপ করে, আপনার যে ব্যাড সিচুয়েশন চলছিল, আপনি যে কিছু একটা করতে পারছেন, কনফিউশন চলছে, লোকের কাছে মানে আপনার কনফিডেন্স বা এবং কনভিন্সিং পাওয়ার বাড়বে, গেট আপে চেঞ্জ আসবে, সামাজিক মানে ফ্যামিলিতে আপনার গুরুত্ব বাড়বে, ফ্যামিলির লোকেরা যে আপনাকে একটা ইগনোর করছে সেই জায়গাটা আপনার ঠিক হবে, আর্থিক যাতে ডেভেলপ করে, অর্থের ফ্লো বাড়বে, আপনার একাধিক হইতে অর্থ আসার রাস্তা তৈরি হবে আপনার। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে এই শুক্রের ট্রানজিট সেকেন্ড হাউসে হঠাৎ আপনার অর্থ এসে গেল, বা আপনি যারা দীর্ঘদিন চাকরির চেষ্টা করছেন সেই চাকরি পেয়ে গেলেন, বা আপনি দেখুন ব্যবসাটা আরম্ভ করতে চাইছিলেন, কোন ব্যবসা করবেন, এই সময় ব্যবসা আপনি করলে সেখানে সাকসেস পাবেন, নতুন ব্যবসা আপনার ওয়েগুলো খুলে যাবে, অবস্ট্রাকশন অনেকটাই কেটে যাবে। যদি আপনার বার্থ চার্টে শুক্রের চিহ্ন ভালো, তাতে আরো আপনার সোনায় সোহাগা। এই ট্রানজিট আপনাকে অনেকাংশে আপনাকে কিন্তু চোখ কান খুলে চলতে হবে, মাথা ঠান্ডা হয়ে চলতে হবে, মুখের ভাষা আপনার অবশ্যই ঠিক লোককে কনভিন্স করতে হবে, কনভিন্স করিয়ে কনফিডেন্সে আপনি কিন্তু জয়লাভ করতে পারবেন। এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে বারবার বলছি, এই যে সময়টা চলছে এটা যথেষ্ট ভাইটাল সময়টা, আপ টু পয়লা বৈশাখ, তারপর পয়লা বৈশাখ পরে ভালো সময়, পয়লা বৈশাখ অবধি, কেন এই যে সময়টা চলছে মানে তন্ত্রমতে কাজ করার জন্য যথেষ্ট ভালো সময়। আপনারা যাদের প্রয়োজন মনে করছেন, তন্ত্রমতে যে কোনো প্রবলেমে আছেন, আপনারা মানে প্রচন্ড সাফার করছেন, আপনি কিন্তু এই সময় সুযোগটা কাজে লাগাতে। তার জন্য কি করতে হবে, 89107325943939601006 ফোন করে আপনি মানে আমার সাথে যোগাযোগ করার জন্য বা তন্ত্রমন্ত্রের কোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য যোগাযোগ করতে। নমস্কার, ভালো থাকবেন।